शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত পাণ্ডবেশ্বর থানার পুলিশ শনিবার রাতে খোট্টাডিহি জঙ্গলে নাকা চেকিং চলাকালীন অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল। তদন্তের স্বার্থে অভিযুক্তকে 10 দিনের পুলিশি রিমান্ডে রাখার আবেদন। ঘটনা ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বরে। মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম ও দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হলো। রবিবার দুর্গাপুর ব্যারেজ থেকে 1,40,000 কিউসেকের বেশি জল ছাড়া হলো। এর জেরে প্লাবিত হওয়ার আশঙ্কা। দামোদর নদ তটবর্তী এলাকা প্লাবিত, মানার বিস্তীর্ণ অংশ, ঘরে ঢুকলো জল, ক্ষতিগ্রস্ত ফসল। আসানসোল ক্লাবে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল লিগ্যাল সেলের পক্ষ থেকে চলতি বছরের বিধানসভা নির্বাচনে জেলার নির্বাচিত বিধায়ক ও পরাজিত তৃণমূল প্রার্থীদের নিয়ে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। মঞ্চ থেকে তৃণমূল লিগ্যাল সেলকে শক্তিশালী বানানোর বার্তা দিলেন মন্ত্রী। আসানসোলের বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানির কোয়ার্টারে বিদ্যুৎ সংযোগ ও জলের সংযোগ কেটে দেওয়ার প্রতিবাদে কোয়ার্টারে বসবাসকারী বাসিন্দাদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ। গত প্রায় 11 দিন ধরে বিদ্যুৎ ও জল না থাকায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। বিক্ষোভ অবরোধে পুরুষ মহিলাদের সাথে শামিল শিশুরাও। রানীগঞ্জের তিরাট গ্রামে যন্ত্রাংশ বোঝাই ট্রাক এলাকার বৈদ্যুতিক খুঁটি ও বৈদ্যুতিক যন্ত্রাংশ ভেঙে চলে যাওয়ায় বাঁধল বিপত্তি। অন্ধকারে ডুবল এলাকা। ঘটনায় ট্রাক সহ আটক 3। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ বাসিন্দাদের। সকাল থেকে শুরু হলো বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার প্রক্রিয়া। রানীগঞ্জের মথুরাচণ্ডী পীঠস্থানে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের 175তম প্রয়াণ দিবস পালন। রানীগঞ্জ বিধানসভার বিধায়ক ও এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন। মথুরাচণ্ডী পীঠস্থানকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পক্ষে সওয়াল করলেন বিধায়ক। রানীগঞ্জের রাজবাড়ী এলাকায় গুরু গোবিন্দ সিং স্টাডি সার্কেলের তরফে গুরু হরকিষণ সাহেবজির প্রকাশ পর্বকে সেবা দিবস হিসেবে পালন করা হলো। এই উপলক্ষে প্রায় 150 জন গরিব দুস্থের মধ্যে রেশন সামগ্রী প্রদান করা হলো। ইস্টবেঙ্গল ক্লাবের 101তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চিত্তরঞ্জন সেলফলেস সার্ভিস সোসাইটির তরফে আসানসোলে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে রক্তদান শিবিরটির উদ্বোধন করলেন প্রাক্তন ফুটবলার তরুণ দে। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट अधीन पांडवेश्वर थाने की पुलिस ने शनिवार की रात नाका चेकिंग के दौरान अत्याधुनिक हथियार बरामद किए। आगे की छानबीन के लिए पुलिस ने अदालत से आरोपी सुनील पासवान की 10 दिनों के रिमांड का आवेदन रखा। घटना को लेकर पांडवेश्वर में मची हड़कंप। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट अधीन पांडवेश्वर थाने की पुलिस ने शनिवार की रात एक मोटरसाइकिल सवार को अत्याधुनिक हथियार के साथ गिरफ्तार किया है। पुलिस ने प्राथमिक छानबीन के दौरान यह आशंका भी जताई है कि
गिरफ्तार व्यक्ति का संपर्क हथियार तस्करी गिरोह के साथ हो सकता है। रविवार को पुलिस ने हथियार के साथ गिरफ्तार सुनील पासवान की पेशी दुर्गापुर महकमा अदालत में की एवं अदालत के समक्ष 10 दिनों की पुलिस रिमांड का आवेदन भी रखा गया। अब दुर्गापुर महकमा अदालत के निर्णय पर निर्भर करता है कि पुलिस द्वारा मांगी गई 10 दिनों की रिमांड में कितने दिनों की रिमांड की स्वीकृति अदालत देती है। पुलिस सूत्रों से मिली जानकारी के अनुसार शनिवार की रात पांडवेश्वर थाना अधीन खोटड्डी जंगल में नाका चेकिंग के क्रम में सुनील पासवान को पुलिस ने धर दबोचा। इस दौरान सुनील पासवान पुलिस को देखकर भागने की कोशिश भी की। इस दिन सुनील पासवान अपनी बाइक पर सवार होकर डालूर बांध से खोटड्डी की ओर जा रहा था। पुलिस ने सुनील के पास से एक कार्बाइन और अन्य हथियार बरामद किए। इस बारे में एसीपी तौहीद अनवर ने बताया कि पुलिस को यह संदेह है कि सुनील पासवान का संपर्क हथियार तस्करी गिरोह से हो सकता है। सुनील के संपर्क में रहने वाले गिरोह के अन्य सदस्यों का पता लगाने की कोशिश की जा रही है। छानबीन को आगे बढ़ाने के लिए गिरफ्तार सुनील पासवान की 10 दिनों की पुलिस रिमांड भी मांगी गई है। সেইখানে আসামি আপনার ওই ডালুর বাঁধ দিক দিয়ে মোটরসাইকেলে আসছিল, পুলিশকে দেখে সে পালাতে যায়। যাই হোক পুলিশ তৎপর ছিল, তাকে ঘিরে ফেলে জিজ্ঞাসাবাদে তার নাম সুনীল পাসওয়ান বলে জানায় এবং তারপরে তাকে সমস্ত নীতি নিয়ম কানুন মেনে তাকে সার্চ করা হয়। তার কাছ থেকে একটা ফাইল ছিল নাইলনের, তার মধ্যে এই কারণে এই কোনো দুষ্কৃতিমূলক কাজের জন্য নিয়ে যাচ্ছেন। এখন গভীর রাত্রে একটা কারবাইন নিয়ে ওই রকম এলাকাতে ঘুরছে, তো নিশ্চয়ই কোনো ক্রাইম করার উদ্দেশ্যেই। এটা তো অটোমেটিক স্বাভাবিক যে কোনো ক্রাইম, সিরিয়াস ক্রাইম, গভীর কোনো অপরাধ করার উদ্দেশ্যেই ওখানে ওখানে যাচ্ছিল। স্যার রিসেন্টলি সিপি সাহেব 5 দিন এখন অবধি এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। আমরা চেষ্টা করেছি, আমরা ফাউন্ডেশন থানাতে এই যে উদ্ধার হয়েছে তার কাছে আমরা আর্মস অ্যাক্টে কেস করছি, তাকে রিমান্ডে আনবো। पांडवेश्वर से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। माइथन डैम, पंचित डैम और दुर्गापुर बैरेज से पानी छोड़े जाने की मात्रा बढ़ाई गई। रविवार को दुर्गापुर बैरेज से 1,40,000 क्यूसेक से ज्यादा पानी छोड़ा गया, जिसके कारण दामोदर नदी के तटवर्ती इलाकों में बांध जैसे हालात उत्पन्न हो गए। माना इलाके में बाढ़ का पानी प्रवेश करने से बड़ी संख्या में घर डूब गए, जलमग्न हो गए और खेतों में लगी फसल भी डूब गई। माइथन और पंचित डैम से पानी छोड़े जाने की मात्रा बढ़ाए जाने के कारण अब दुर्गापुर बैरेज से भी ज्यादा मात्रा में पानी छोड़ा जा रहा है। रविवार सुबह दुर्गापुर बैरेज से लगभग 1,46,175 क्यूसेक पानी छोड़ा गया है। अचानक व्यापक मात्रा में पानी छोड़े जाने की वजह से दामोदर नदी उफान पर आ गई है और नदी के तटवर्ती इलाकों में बाढ़ जैसे हालात उत्पन्न हो गए हैं। खास तौर पर पश्चिम बर्धमान जिले के कांकसा ब्लॉक के सिलामपुर, बांकुड़ा जिले के सोनामुखी के अलावा पूर्व बर्धमान, हुगली, हावड़ा के निचले इलाकों में बाढ़ की स्थिति उत्पन्न होने की आशंका है। बाढ़ जैसे हालात से निपटने के लिए प्रशासन को अलर्ट कर दिया गया है। शुक्रवार को भी दुर्गापुर बैरेज से लगभग 1,31,000 क्यूसेक पानी छोड़ा गया था। जाहिर है कि झारखंड में हुई भारी बारिश की वजह से डीबीसी द्वारा माइथन और पंचित डैम से पानी छोड़े जाने की मात्रा बढ़ा दी गई है। ऐसे में दुर्गापुर बैरेज पर दबाव बढ़ता जा रहा है और दुर्गापुर बैरेज से पानी छोड़े जाने की मात्रा में वृद्धि हुई है। दुर्गापुर और बांकुड़ा जिले के बड़जोड़ा से सटे माना इलाके में दामोदर नदी का पानी प्रवेश कर गया, जिसके कारण समूचा इलाका जलमग्न हो गया। खेतों में भी पानी जमा हो गया, जिसके कारण फसलें पानी में डूब गई। इतना ही नहीं, पुल एवं सड़कें भी बाढ़ के पानी में डूबने से लोगों को आवाजाही करने में काफी परेशानियों का सामना करना पड़ रहा है। माना ग्राम से दूसरे इलाकों का संपर्क टूट गया, क्योंकि जिस पुल और सड़क से लोग आवाजाही करते हैं वो बाढ़ के पानी में डूब गई है। माना इलाके में लोगों को जान जोखिम में डालकर नाव पर सवार होकर आवाजाही करनी पड़ रही है।
बाइक और साइकिल से लेकर हर जरूरी सामान नाव पर लादकर लोग एक से दूसरे जगह जा रहे हैं। स्थिति की गंभीरता को देखते हुए यहाँ पुलिस पिकेट बैठाई गई है और पुलिस लगातार स्थिति पर नजर रख रही है। সমস্যা আমরা মানাচরবাসী খুবই সমস্যা পড়েছে, আমাদের বাড়িঘর দু একটা ভেঙেছে, আর তারপর ওভারঅল আমাদের এটা পুরো কৃষিপ্রধান এলাকা, পুরো চাষের জমি পুরো ক্ষতি হয়েছে, যেমন ফুল, বাদাম, বরবটি, বিভিন্ন রকম সবজি খুব ক্ষতি হয়েছে। রাস্তা আমাদের দেখুন এটা এই 1-1.5 বছর হয়েছে নতুন ব্রিজ ভাষাপোল করেছিল, ভাষাপোলটা প্রায় ভাষাপোলের উপরে 3 মানুষ জল। হ্যাঁ, এখন যাতায়াত বলতে গভর্নমেন্ট থেকে আমাদের প্রশাসন থেকে নৌকা দিয়েছে, নৌকো করে যাতায়াত হচ্ছে। তাতেও তো যথেষ্ট ঝুঁকি রয়েছে। অবশ্যই ঝুঁকি আছে, কিন্তু তার মধ্যেও প্রশাসন 24 ঘন্টা পুলিশ পিকেট আছে, তাদের তত্ত্বাবধানে যাতায়াত চলছে। बरिया माना इलाके में बाढ़ का पानी कई घरों में भी घुस गया है और लोगों को काफी परेशानियों का सामना करना पड़ रहा है। उस इलाके में जाकर देखा गया कि बड़ी संख्या में घर चारों तरफ से बाढ़ के पानी से घिर गए हैं। जिधर नजर जाए उधर सिर्फ और सिर्फ पानी ही पानी नजर आ रहा है। क्या करेंगे हम लोग, तो यही रहना है, यही मरना है, यही जीना है। कहाँ हम फसल भी सब बर्बाद हो गया होगा? सब बर्बाद हो गया, सब्जी वब्जी सब, धान उन लगाया तो सब खत्म हो गया। हम लोग तो खाना वाना भी नहीं बना पा रहे हैं अभी। ना घर में तो पूरा पानी ढुका हुआ है। थोड़ा सा वही बचा हुआ है बस, गैस चालू करे में यही डरे है। कोयला है नहीं यहाँ पर कि बनाएंगे, लकड़ी भी नहीं है, सब बह गया इधर से उधर। दुर्गापुर से साधन रुच की रिपोर्ट, पब्लिक टाइम्स। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল লিগ্যাল সেলের পক্ষ থেকে চলতি বছরের বিধানসভা নির্বাচনে জেলার 9টি বিধানসভা আসনের তৃণমূল মনোনীত প্রার্থী ও নির্বাচিত বিধায়কদের নিয়ে রবিবার আসানসোল ক্লাবে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রদীপ প্রজ্বলন করে সম্বর্ধনা অনুষ্ঠানের সূচনা করলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। এদিনের আয়োজিত সম্বর্ধনা সভা থেকে মন্ত্রী মলয় ঘটক সহ জেলার নির্বাচিত তৃণমূল বিধায়ক ও পরাজিত তৃণমূল প্রার্থীদের উত্তরীয় পরিয়ে স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হলো। সভা থেকে তৃণমূল লিগ্যাল সেলকে শক্তিশালী বানানোর পক্ষে সওয়াল করলেন মন্ত্রী। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল লিগ্যাল সেলের পক্ষ থেকে 2021-এর বিধানসভা নির্বাচনে জেলার তৃণমূল মনোনীত প্রার্থী ও নির্বাচিত বিধায়কদের নিয়ে আসানসোল ক্লাবে এক সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন ছিল রবিবার। প্রদীপ প্রজ্বলন করে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের সূচনা করলেন আসানসোল উত্তরের বিধায়ক ও রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন বিধানসভা আসন থেকে জয়ী তৃণমূল বিধায়কদের সাথেই চলতি বিধানসভা নির্বাচনে জেলার তৃণমূলের পরাজিত প্রার্থীরাও। সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সহ বারাবণী বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায়, জামুরিয়া বিধানসভার বিধায়ক হরেরাম সিং, পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক প্রদীপ মজুমদারকে উত্তরীয় পরিয়ে স্মারক তুলে দিয়ে সম্বর্ধনা জানানো হলো পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল লিগ্যাল সেলের পক্ষ থেকে। সম্বর্ধনা দেওয়া হলো দুর্গাপুর পশ্চিমের তৃণমূলের পরাজিত প্রার্থী বিশ্বনাথ পারিয়াল, কুলটি বিধানসভার তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়কেও। ভার্চুয়াল মাধ্যমে এদিন সম্বর্ধনা দেওয়া হয় আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের পরাজিত তারকা প্রার্থী সায়নী ঘোষকেও। এদিনের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল লিগ্যাল সেলের পক্ষে সম্বর্ধিত করা হলো আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক সহ উপস্থিত অন্যান্য বিশিষ্ট জনেদের। এদিনের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে আদালতে প্র্যাকটিস করতে আসা নতুন আইনজীবীদের স্বার্থে রাজ্য সরকারের তরফে গৃহীত উদ্যোগের কথা জানিয়ে তৃণমূল লিগ্যাল সেলকে পোক্ত জায়গায় দাঁড় করানোর পক্ষে সওয়াল করলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। সম্বর্ধনা আপনাদেরই প্রাপ্য। তৃণমূলের লিগ্যাল সেলের সদস্যদের উদ্দেশ্যে এদিন এমনটাই জানালেন মন্ত্রী। আমরা প্রথম বছর তাদেরকে স্টাইপেন্ড দিই। এই ধরনের কাজ যেগুলো কোনো রাজ্যে কিন্তু নেই, ভারতবর্ষের অন্যান্য কোনো রাজ্যে নেই, যেগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় ভাবে চিন্তা করে আমাদেরকে নির্দেশ দেন, আমরা সেই কাজগুলো করে দিই। সেই হিসেবে করছি আমরা তৃণমূল লিগ্যাল সেলকে আমরা শক্ত ভিজে দাঁড় করাতে পারি, তাহলে আইনজীবীদের উন্নয়ন, আইনজীবীদের জন্য যে লড়াই, সেই লড়াইটা আরো ভালোভাবে আমরা করতে পারবো।
তাই আজকে এই অনুষ্ঠানে যারা এসেছে সবাইকে সম্বর্ধনা আমাদের নয়, আপনাদের দেওয়া উচিত যারা ময়দানে নেবে। নিজে আইনজীবী হওয়ায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আইন দপ্তরেরই দায়িত্ব দেওয়ায় তিনি আপ্লুত। এদিনের সম্বর্ধনা জ্ঞাপন কর্মসূচি থেকে এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। প্র্যাকটিস করা যায় না, যার জন্য আমরা কোর্টে এসে প্র্যাকটিস করতে পারি না, কিন্তু সবসময় যে কোনো কেস যখন চলে আমাদের অনলাইনে সেই সমস্ত কেসের ইয়েগুলো শুনি, তখন মনে হয় আমি কিছু বলি, যেটা বোধ হয় গ্যাপ পড়ে যাচ্ছে। তো সেই ইয়েটা এবং সব থেকে হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই আইন দপ্তরে দেখতে দিয়েছে, সেটাও একটা খুব বড় পাওনা। আমি আইনজীবী এবং সেই আইন দপ্তর দেখে আমি সত্যি আইনজীবী বন্ধু ভাইদের সঙ্গে অনেক বেশি যোগাযোগ থাকে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সমস্ত জায়গায়। আমি ব্যক্তিগতভাবে কিন্তু খুব খুশি আইন দপ্তর পেয়ে। রাজ্যে কৃষিমন্ত্রী থাকাকালীন বর্তমানে দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদারের সাথে তার কাজ করার অভিজ্ঞতা এদিন ভাগ করে নিলেন মন্ত্রী মলয় ঘটক। সেই সময় মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টার দায়িত্ব সামলাচ্ছিলেন প্রদীপ বাবু। মঞ্চ থেকে স্মৃতিচারণা করে এমনটাই জানালেন এদিন মন্ত্রী মলয় ঘটক। তৎকালীন সময়ে ভারতবর্ষের প্রথম কৃষি কর্মণ পুরস্কার পাওয়ার প্রসঙ্গ এদিন উঠে এলো মন্ত্রীর গলায়। মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন দপ্তরের দায়িত্ব যখন দিয়েছেন, আমি চেষ্টা করছি সেই দপ্তরগুলো গুরুত্ব দিয়ে কাজ করার জন্য। প্রদীপবাবুর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল, আমি যখন কৃষিমন্ত্রী ছিলাম। প্রদীপবাবু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা এবং আমি কৃষিমন্ত্রী ছিলাম। প্রদীপবাবুর খেয়াল থাকবে, আমরা সেই বছরই প্রথম ভারতবর্ষের কৃষি কর্মণ পুরস্কার পেয়েছি। আগাগোড়াই এদিন মন্ত্রী মলয় ঘটক তার বক্তব্যে তৃণমূল লিগ্যাল সেলকে শক্তিশালী বানানোর পক্ষে সওয়াল করলেন। কোভিডে মৃত আইনজীবীর পরিবারের সদস্যদের পরিবার পিছু রাজ্য সরকারের তরফে 50,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদানের কথাও এদিন মঞ্চ থেকে ঘোষণা করলেন মন্ত্রী মলয় ঘটক। লয়ার্স ওয়েলফেয়ার ফান্ড থেকে কোভিডে রাজ্যে মৃত প্রায় 200 জন আইনজীবীর পরিবারের সদস্যদের হাতে এই অর্থ সাহায্য তুলে দেওয়া হবে বলে এদিন জানালেন মন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে বার কাউন্সিল থেকেও অর্থ সাহায্য প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন জানালেন মন্ত্রী মলয় ঘটক। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। টালিগঞ্জের যে সংস্কৃতি, টালিগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা।
দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিরুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনক অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinod ji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, তখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। आसनसोल में बर्न स्टैंडर्ड कंपनी के क्वार्टरों में बिजली और पानी का कनेक्शन काटे जाने के खिलाफ क्वार्टर में रहने वाले लोगों ने किया सड़क अवरोध।
क्वार्टरों में पिछले 11 दिनों से बिजली और पानी का सप्लाई बंद होने से लोगों का जीना हुआ मुश्किल। इस प्रदर्शन में पुरुष, महिलाओं के साथ साथ बच्चे भी शामिल हुए। आसनसोल नगर निगम के 56 नंबर वार्ड के वैगन कॉलोनी स्थित बर्न स्टैंडर्ड कंपनी के क्वार्टरों में बिजली और पानी का कनेक्शन काटे जाने से लोगों का जीना मुश्किल हो गया है। पिछले करीब 11 दिनों से बर्न स्टैंडर्ड कंपनी के क्वार्टरों में बिजली एवं पानी की सप्लाई ठप है। ऐसे में सहज ही अंदाजा लगाया जा सकता है कि बिजली और पानी के अभाव में इन क्वार्टरों में रह रहे लोगों को कितनी कठिनाइयों का सामना करना पड़ रहा होगा। कुछ दिन पहले ही क्वार्टर में रहने वाले लोगों ने बर्न स्टैंडर्ड कंपनी के गेट के समक्ष धरना प्रदर्शन किया था, लेकिन दिन प्रतिदिन उनकी मुश्किलें कम होने के बजाय बढ़ती ही जा रही है और आखिरकार रविवार को क्वार्टर में रहने वाले तमाम लोग एकजुट होकर सड़क पर उतर गए। उन्होंने सड़क अवरुद्ध कर प्रदर्शन किया। प्रदर्शन के कारण बर्नपुर रोड पर वाहनों की आवाजाही पूरी तरह से ठप हो गई। बाद में पुलिस मौके पर पहुंची और लोगों को समझा बुझाकर शांत कराया। हालांकि यह लोग बाद में रिले अनशन पर बैठ गए और उन्होंने स्पष्ट किया कि जब तक उनके क्वार्टरों में फिर से बिजली और पानी की आपूर्ति शुरू नहीं की जाती है तब तक उनका आंदोलन जारी रहेगा। गौर करने वाली बात यह है कि इस प्रदर्शन में पुरुष, महिलाओं के साथ उनके छोटे छोटे बच्चे भी शामिल हुए और बीच सड़क पर बैठकर बिजली पानी कनेक्शन काटे जाने को लेकर कड़ा विरोध जताया। इस प्रदर्शन में अपने दूधमुहे बच्चे को गोद में लिए एक महिला भी सड़क पर बैठी थी और बिजली पानी कनेक्शन काटे जाने को लेकर हो रही अपनी समस्या बताते हुए वह महिला फूट फूट कर रोने लगी। महिला ने रोते बिलखते हुए ही अपनी समस्या के बारे में बताया। पानी नहीं है, मेरा बच्चा एकदम नहीं रहता, बहुत रोता है। हम लोग तो बड़ा बच्चा तो एकदम नहीं रहता। घर द्वार नहीं, इसलिए यहाँ पर ही है। किसी भी कमा के किसी भी तरह खा लेता है कोई बर्तन। तो आप लोग कारखाना का जो क्वार्टर उसमें रहते थे? क्वार्टर में रहते हैं, रोड पे घूमते हैं बच्चा को लेकर के, लाइन एकदम नहीं रहता है। लोगों ने बर्न स्टैंडर्ड कंपनी पर अमानवीय रवैया अपनाने का आरोप लगाते हुए कहा कि जिस क्वार्टर में लोग रह रहे हैं आखिर उनका बिजली पानी जैसी बुनियादी सुविधाएं छीनने का क्या मतलब है। वे चाहते हैं कि वैगन कॉलोनी के क्वार्टर में तुरंत बिजली एवं पानी की सप्लाई फिर से चालू की जाए। कौन देश का नियम है जहाँ पर आदमी रहता है वहाँ पर जो मानुष का बेसिक नीड्स है, जो पानी लाइट, ये काट दिया गया। ये कौन गरीब का स्वार्थ में हो रहा है? ये हम अग्निमित्र पाल एवं आज जो बाबुल सुप्रियो बीजेपी छोड़ दिया उसको हम क्या बोले। लेकिन अभी केंद्रीय सरकार जो प्रतिनिधि है बीजेपी का अग्निमित्र पाल, उनसे पूछ रहे हैं आज वो कहाँ गया है। वो आए, वो यहाँ पर आए, आके बताए कि क्यों लाइट काटा गया है, क्यों पानी नहीं दिया गया है। जब तक इस क्वेश्चन के आंसर नहीं मिलेगा जान থাকবে কিন্তু আমরা এখান থেকে উঠবো না। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিরাট গ্রামের বাউড়িপাড়ায় যন্ত্রাংশ বোঝাই একটি ট্রাক এলাকার বৈদ্যুতিক খুঁটি ও বিদ্যুতের যন্ত্রাংশ ভেঙে চলে যাওয়ায় বাধল বিপত্তি। আচমকা খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো গোটা এলাকা। ট্রাকটিকে ধাওয়া করে ট্রাক সহ ট্রাকের 3 সদস্যকে আটক করলো বাসিন্দারা। তাদের তুলে দেওয়া হলো পুলিশের হাতে। শনিবার এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন বাসিন্দারা। রবিবার সকাল থেকে শুরু হলো বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার প্রক্রিয়া। রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিরাট গ্রামের বাউড়িপাড়ায় যন্ত্রাংশ বোঝাই একটি এলপি ট্রাক ডামালিয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় বাধল বিপত্তি। রাস্তার দুধারে থাকা বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি ও বিদ্যুতের যন্ত্রাংশ ভেঙে চলে যায় এলপি ট্রাকটি। এর জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। খুঁটি আচমকা উপড়ে পড়ায় আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় লাগোয়া এলাকার কয়েকটি বাড়ি। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। শনিবার গভীর রাতে আচমকা ঘটা এই ঘটনার পরই স্থানীয় এলাকার বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করে ট্রাকটিকে ধাওয়া করে। ট্রাকটিকে আটক করার পর ট্রাকের 3 সদস্যকেও আটক করে বাসিন্দারা।
গ্রামবাসীদের হাতে আটক হওয়া ট্রাকের চালক সহ অন্যান্যদের উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায় নিমচা ফাঁড়ির পুলিশ। উত্তেজিত গ্রামবাসীদের হাত থেকে ট্রাকের 3 সদস্যকে উদ্ধার করে পুলিশ। এরপরই এলাকার বাসিন্দারা অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা ও এই ঘটনায় লাগোয়া এলাকায় বসবাসকারী বাসিন্দাদের বাড়ির যে আংশিক ক্ষতি হয়েছে তা পূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হয়। পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে দীর্ঘক্ষণ পর স্বাভাবিক হয় পরিস্থিতি। শনিবার গভীর রাতে ঘটা এই ঘটনার পর রাতভর এলাকা অন্ধকারে ডুবে থাকার পর রবিবার সকাল থেকে এলাকার বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার চেষ্টা চালায় বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। ब्यूरो रिपोर्ट पब्लिक टाइम्स। रानीगंज के मथुरा चंडी पीठ स्थान में मनाई गई प्रिंस द्वारकानाथ ठाकुर की पुण्यतिथि। विधायक और एडीडीए के चेयरमैन तापस बनर्जी ने प्रिंस द्वारकानाथ ठाकुर जी की मूर्ति पर माल्य अर्पण कर श्रद्धा सुमन अर्पित किया। विधायक तापस बनर्जी मथुरा चंडी पीठ स्थान को पर्यटन केंद्र के रूप में विकसित करने पर जोर दिया। रानीगंज ब्लॉक के नारायणकुड़ी ग्राम स्थित मथुरा चंडी पीठ स्थान में रविवार को प्रिंस द्वारकानाथ ठाकुर की 175वीं पुण्यतिथि मनाई गई। मथुरा चंडी हेरिटेज कमेटी और मंदिर कमेटी के संयुक्त तत्वाधान में कई कार्यक्रम आयोजित किए गए। मुख्य अतिथि के रूप में पहुंचे रानीगंज विधानसभा क्षेत्र के विधायक और एडीडीए के चेयरमैन तापस बनर्जी। रानीगंज विधानसभा क्षेत्र के विधायक और एडीडीए के चेयरमैन तापस बनर्जी ने सर्वप्रथम प्रिंस द्वारकानाथ ठाकुर की मूर्ति पर माल्यार्पण कर उन्हें श्रद्धा सुमन अर्पित किया। साथ ही यहाँ पौधारोपण भी किया गया। विधायक तापस बनर्जी ने मथुरा चंडी पीठ स्थान का दौरा किया और यहाँ पर्यटन की संभावनाओं को लेकर मथुरा चंडी हेरिटेज कमेटी एवं मंदिर कमेटी के सदस्यों के साथ विचार विमर्श किया। गौरतलब है कि मथुरा चंडी पीठ स्थान के साथ कवि गुरु रविंद्रनाथ टैगोर के दादा प्रिंस द्वारकानाथ ठाकुर की यादें जुड़ी हुई हैं। उन्होंने ही यहाँ सर्वप्रथम कार टैगोर कंपनी की स्थापना की थी और इस कंपनी के जरिए कोयला खनन और नदी मार्ग से कोयला परिवहन किया जाता था। विधायक तापस बनर्जी ने कहा कि मथुरा चंडी हेरिटेज कमेटी और मंदिर कमेटी प्रत्येक साल प्रिंस द्वारकानाथ ठाकुर की पुण्यतिथि का पालन करती है। उन्होंने कहा कि मथुरा चंडी पीठ स्थान को हेरिटेज घोषित किया गया है और धीरे धीरे इस स्थान को पर्यटन स्थल के रूप में विकसित करने का प्रयास किया जा रहा है। मथुरा चंडी प्रिंस द्वारकानाथ ठाकुर का कार्यस्थल था और उन्होंने अपना काफी लंबा वक्त यहाँ बिताया था, इसलिए इस स्थान को हेरिटेज घोषित कर इसे पर्यटन के मानचित्र पर अलग पहचान दिलाने की कोशिश की जा रही है। পুজো কমিটি আছে প্লাস হেরিটেজ কমিটি যারা আছেন যারা দেখাশোনা করেন তারা এই দিনটিকে স্মরণ করছেন সাহেবকে এবং তার প্রথম কর্মস্থল এইখানটা তো ন্যাচারালি সভাপতি তার প্রথম কর্মস্থল বললে ভুল হবে। বাঙালির যে শিল্পোদ্যোগ ভূমিকা সেটা প্রথম তিনি মানুষের মধ্যে সরিয়ে দিয়েছিলেন। তার কয়লা উত্তোলন তার জাহাজ শিল্প এখান থেকেই শুরু হয়েছিল। এটা আরও মানুষকে বেশি করে জানানো এবং এটা তো হেরিটেজ ঘোষণা করা হয়েছে। এটা পর্যটনস্থল হিসেবে যে পশ্চিমবঙ্গের মানচিত্রে আনা যায় তার জন্য আমরা চেষ্টা করছি। আরও মানুষ এসে তার যারা জানতে চায় তারা আসবে, তারা দেখবে, তারা বুঝবে যেখানে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন এবং এইখান থেকে ঠাকুর পরিবারের যত যে বৃত্ত যে প্রভাব এইখান থেকে শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে
জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপালমাঠ, দুর্গাপুর 17। মোবাইল 8116439755 9932484359 7001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল 9434312120 7001804855। रानीगंज के राजबाड़ी में गुरु गोविंद सिंह स्टडी सर्कल की तरफ से गुरु हरकिशन साहिब जी का प्रकाश पर्व सेवा दिवस के रूप में मनाया गया। इस अवसर पर करीब 150 गरीब और जरूरतमंद लोगों के बीच राशन किट प्रदान की गई। गुरु गोविंद सिंह स्टडी सर्कल की तरफ से गुरु हरकिशन साहिब जी का प्रकाश पर्व सेवा दिवस के रूप में मनाया गया। रविवार को रानीगंज के शियारसोल राजबाड़ी इलाके में गरीब एवं जरूरतमंद लोगों के बीच राशन किट वितरण किया गया। यहाँ लगभग 150 लोगों को राशन किट प्रदान किया गया। गुरु गोविंद सिंह स्टडी सर्कल के ईस्टर्न जोन के सचिव गोविंद सिंह ने बताया कि गुरु हरकिशन जी साहिब का प्रकाश पर्व विश्व भर में मनाया जा रहा है। जहां भी गुरु गोविंद सिंह स्टडी सर्कल की शाखाएं हैं, वहां सेवा दिवस के रूप में मनाया जा रहा है। रानीगंज में लगभग 150 गरीब एवं जरूरतमंद लोगों को राशन किट प्रदान कर सेवा दिवस का पालन किया गया है। हम लोगों का प्रयास है कि अधिक से अधिक गरीब एवं जरूरतमंद लोगों के साथ खड़े हो सकें। उन्होंने कहा कि गुरु गोविंद सिंह स्टडी सर्कल प्रचार का कार्य करती है और बच्चों को गुरुमत के साथ जोड़ती है। जगह जगह क्लास लगाते हैं और कीर्तन व कविता पाठ प्रतियोगिता ऑनलाइन आयोजित की जाती है। गोविंद सिंह स्टडी सर्कल जहाँ पर प्रचार का कार्य करती है, अपने बच्चों को गुरुमत के साथ जोड़ती है, जगह जगह क्लास लगाती है, कीर्तन मुकाबले, कविता मुकाबले, बहुत सारे मुकाबले ऑनलाइन हम लोग करवा रहे हैं। और गुरु हरकिशन साहिब जी का पावन प्रकाश पर्व पूरे विश्व में मनाया जा रहा है। और गुरु गोविंद सिंह स्टडी सर्कल पूरे विश्व में जहाँ पर भी इसकी शाखाएं हैं, ये सेवा दिवस पालन करती है। हम लोग आज रानीगंज में आकर सेवा दिवस पालन कर रहे हैं। तकरीबन 100-150 परिवार को हम लोगों ने राशन किट देकर आज सेवा दिवस का पालन किया। हम लोग का यह प्रयास है कि हम लोग लोगों के साथ खड़े रह सके, क्योंकि सिख कौम जो है वो गुरु नानक साहिब जी से लेकर अभी तक सेवा करती आई है। जहाँ जिस चीज़ की ज़रूरत पड़ी, अगर सिर की ज़रूरत पड़ी तो हम लोगों ने सिर दिया, अगर देश को बचाने की ज़रूरत पड़ी तो हम लोगों ने कुर्बानी दी, और अगर आज ऑक्सीजन के लंगर की ज़रूरत पड़ी तो हम लोगों ने ऑक्सीजन का लंगर लगा दिया। और राशन किट या बहुत सारी सेवा हम लोग पैंडेमिक के दौरान कर रहे हैं। एक छोटा सा हम लोगों की तरफ से प्रयास था कि हम लोग लोगों के साथ खड़े रह सकें। रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। ইস্ট বেঙ্গল ক্লাবের 101তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে চিত্তরঞ্জন সেলফলেস সার্ভিস সোসাইটির পক্ষে করোনা অতিমারী পরিস্থিতিতে রক্তের সংকট মোকাবিলায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। চিত্তরঞ্জন এরিয়া 6 কমিউনিটি হলে আয়োজিত এই রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করলেন। করোনা অতিমারী পরিস্থিতিতে রক্তের সংকট মোকাবিলায় ও ইস্ট বেঙ্গল ক্লাবের 101তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে চিত্তরঞ্জন সেলফলেস সার্ভিস সোসাইটির পক্ষে চিত্তরঞ্জন এরিয়া 6 কমিউনিটি হলে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। ইস্ট বেঙ্গল ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার তরুণ দে। একই সাথে বিশিষ্ট ক্রিকেটার স্বর্গীয় ফাল্গুনী মজুমদারের প্রতিকৃতিতে তার ছেলে অনুজিৎ মজুমদার মাল্যদান করে কর্মসূচির সূচনা করেন এদিনের কর্মসূচির মধ্যে দিয়ে 1986 ইস্ট বেঙ্গল ক্লাবের অধিনায়ক ও 1987 সালের ভারতীয় ফুটবল দলের অধিনায়ক তরুণ দে, চিত্তরঞ্জনের প্রাক্তন ফুটবল খেলোয়াড় সুবোধ কুমার, চিত্তরঞ্জন লোকোমোটিভের ফুটবলার গুরপ্রীত সিং, চিত্তরঞ্জনের প্রাক্তন ফুটবলার বিমল পারিয়া সহ বিশিষ্ট অতিথিদের উদ্যোক্তাদের তরফ থেকে পুষ্পস্তবক ও স্মারক তুলে দিয়ে সম্মানিত করা হয়। এদিনের রক্তদান শিবিরে মহিলা সহ প্রায় 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন বলে উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে। সংগৃহীত রক্ত পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের। উদ্যোক্তাদের তরফে অঙ্কুর চট্টোপাধ্যায় জানান, করোনা অতিমারী পরিস্থিতিতে রক্তের সংকট মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি আরো নানা কর্মসূচি এদিন নেওয়া হয় বলে জানালেন তিনি। আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবের 101তম জন্ম প্রতিষ্ঠা বার্ষিকী
প্রতিষ্ঠা দিবস আজকে 101তম প্রতিষ্ঠা দিবস এবং সেই উপলক্ষে আমরা প্রতি বছরই একটা রক্তদান শিবির এবং অন্যান্য প্রোগ্রাম করে থাকি। আজকে রক্তদান শিবির এখানে বৃদ্ধাশ্রমে আমরা কিছু ফল বিতরণ এইসব অনুষ্ঠান করব। আমরা আগামী দিনে সব হেলথ ক্যাম্পও করছি এবং বিগত দিনে আমরা হেলথ ক্যাম্প করেছি এবং এইগুলো কিছু কিছু সামাজিক কাজে আমরা নিজেদের জড়িত রাখছি এবং এতে ইস্টবেঙ্গল ক্লাবের আমরা সবসময় চাই, আমরা ইস্টবেঙ্গল ক্লাবের ফ্যান্স যারা আছি, আমরা ইস্টবেঙ্গল ক্লাব আমাদের মায়ের মতো, আমরা ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে যতখানি সম্ভব আমরা করব এবং আমরা ক্লাবকে ভালোবাসছি এবং ক্লাবকে ভালোবেসে এই আয়োজন করা আজকে প্রতিষ্ঠা দিবসটা। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন নিয়ে নেব আরো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে, मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত পাণ্ডবেশ্বর থানার পুলিশ শনিবার রাতে খোট্টাডিহি জঙ্গলে নাকা চেকিং চলাকালীন অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল। তদন্তের স্বার্থে অভিযুক্তকে 10 দিনের পুলিশি রিমান্ডে রাখার আবেদন। ঘটনা ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বরে। মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম ও দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হলো। রবিবার দুর্গাপুর ব্যারেজ থেকে 1,40,000 কিউসেকের বেশি জল ছাড়া হলো। এর জেরে প্লাবিত হওয়ার আশঙ্কা। দামোদর নদ তটবর্তী এলাকা প্লাবিত, মানার বিস্তীর্ণ অংশ, ঘরে ঢুকলো জল, ক্ষতিগ্রস্ত ফসল। আসানসোল ক্লাবে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল লিগ্যাল সেলের পক্ষ থেকে চলতি বছরের বিধানসভা নির্বাচনে জেলার নির্বাচিত বিধায়ক ও পরাজিত তৃণমূল প্রার্থীদের নিয়ে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। মঞ্চ থেকে তৃণমূল লিগ্যাল সেলকে শক্তিশালী বানানোর বার্তা দিলেন মন্ত্রী। আসানসোলের বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানির কোয়ার্টারে বিদ্যুৎ সংযোগ ও জলের সংযোগ কেটে দেওয়ার প্রতিবাদে কোয়ার্টারে বসবাসকারী বাসিন্দাদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ। গত প্রায় 11 দিন ধরে বিদ্যুৎ ও জল না থাকায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। বিক্ষোভ অবরোধে পুরুষ মহিলাদের সাথে শামিল শিশুরাও। রানীগঞ্জের তিরাট গ্রামে যন্ত্রাংশ বোঝাই ট্রাক এলাকার বৈদ্যুতিক খুঁটি ও বৈদ্যুতিক যন্ত্রাংশ ভেঙে চলে যাওয়ায় বাঁধল বিপত্তি। অন্ধকারে ডুবল এলাকা। ঘটনায় ট্রাক সহ আটক 3। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ বাসিন্দাদের। সকাল থেকে শুরু হলো বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার প্রক্রিয়া। রানীগঞ্জের মথুরাচণ্ডী পীঠস্থানে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের 175তম প্রয়াণ দিবস পালন।
রানীগঞ্জ বিধানসভার বিধায়ক ও এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা করে নিবেদন করলেন। মথুরাচণ্ডী পীঠস্থানকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পক্ষে সওয়াল করলেন বিধায়ক। রানীগঞ্জের রাজবাড়ি এলাকায় গুরু গোবিন্দ সিং স্টাডি সার্কেলের তরফে গুরু হরকিষণ সাহেবজির প্রকাশ পর্বকে সেবা দিবস হিসেবে পালন করা হলো। এই উপলক্ষে প্রায় 150 জন গরিব দুস্থের মধ্যে রেশন সামগ্রী প্রদান করা হলো। ইস্ট বেঙ্গল ক্লাবের 101তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চিত্তরঞ্জন সেলফলেস সার্ভিস সোসাইটির তরফে আসানসোলে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। ইস্ট বেঙ্গল ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে রক্তদান শিবিরটির উদ্বোধন করলেন প্রাক্তন ফুটবলার তরুণ দে। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।